চলে আসলাম রাজশাহী সিটি হাটে, সব ধরনের বড় মাঝারি সাইজের এখানেও আমরা যে দুইটা মহিষ দেখছি। আজকে আমরা রাজশাহী সিটি হাট থেকে 2026 কুরবানির একটু বড় বড় মহিষের আমদানিগুলো এবং বাজার ধারণাটা দিব আপনাদের। রাজশাহী সিটি হাট সপ্তাহে 2 দিন, প্রতি রবিবার এবং বুধবার। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাট, উত্তরবঙ্গের নাম করা হাট। যারা মহিষের কুরবানির খুঁজছেন রাজশাহী সিটি হাটে আসবেন, যে কোনো জেলা থেকে। আপনারা আসার লোকেশন, যদি ট্রেনে আসেন রাজশাহী রেল স্টেশন থেকে 5 কিলো, এবং যদি বাসে আসেন রাজশাহী বাস স্ট্যান্ড থেকেও 5 কিলো। পাশে ছাইডে হাট, রাজশাহী সিটি হাট। এই যে মোটামুটি এখানে আমরা একটু বড় বড় সাইজের মহিষগুলো একটু দেখাবো, যেগুলো 10-12 মণ ওজনের, 7-8 মণ ওজনের, সব ধরনের মহিষের। মানে এর চাইতে বড় হাট আসলে কোথাও আমরা দেখি না, মিলেও না। জাফরাবাদী না ভাই এগুলো? জি, জাফরাবাদী। মহিষটার অনুমানিক ওজন ক্ষেত্রে কত মন হবে? কমন হবে 11 মন। 11 মন আসবে। বর্তমান একটু বাজার আইডিয়া ধারণা দিবেন, কত হাজার টাকা মন হিসাবে একটু ক্রয় করা লাগবে? একটু আইডিয়া দাও। আমার আইডিয়া নাই। আপনারা তো ব্যবসায়ী, একটু আইডিয়া দিবেন। দূর দূরান্ত জেলা থেকে আমাদের ভিডিও আসে তো এই হাটে। এগুলা 350 নিচে হবে। আমরা চাই যেটা আসলে বেচে কিনা, ওইটাই বেচা কিনা। 350 নিচে আসবেন, উপরের দিকে থাকতে হবে। কারণ এই রাজশাহী সিটি হাটে আরও মহিষের আমদানি যত হবে, হাট আরও আছে কয়েকটা। আর জানেন তো আসলে অনলাইন থেকে এই উত্তরবঙ্গের অনেক নাম করা হাট, বড় হাট এই রাজশাহী সিটি হাট। আমরা চাই আপনারা সঠিক তথ্য দিবেন, ন্যায্য মূল্যে একটু বেচে কেনার চেষ্টা করবেন, তাই না? আমাদের ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা কাস্টমাররা এই হাটে এসে থাকে। প্রায় 30,000 32,000 টাকা মনের দিকে যেতে হবে নাকি? হ্যাঁ, মানে মহিষের মাংস 30-32,000 টাকা মনের দিক যে কেনার চেষ্টা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ না, এটা পশ্চিমবঙ্গের হাট ভাই এটা পশ্চিমবঙ্গের হাট। সরি, উত্তরবঙ্গ তো অনেকে বলে না, ওটা উত্তর, এটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই হাট হলো পশ্চিমবঙ্গ হাট। আমরা তো যতটুকু জানি উত্তরবঙ্গ বলে আমাদের পরিচিত না? হ্যাঁ, যাকে আমরা এটা নিয়ে বিতর্ক করার দরকার নাই। আমরা যতটুকু জানি উত্তরবঙ্গের মধ্যে ধরা পড়ে। এই দুটো বড় ভাইদের মনে হয় না? এই মহিষজোড়ার বাজারে আজকে বেচে কিনার ক্ষেত্রে কত কি দাম চাচ্ছেন? 950 টাকা। কত? 950। 950। একটু বেচে কিনাটা বলবেন। চাইতে গেলে তো হয়তো অনেকটাই বেশি চাওয়া যায়। 800 নিচে বেচবো না ভাই, 800 নিচে বেচবো না। 8 লক্ষ নিচে আসবে না। ওজন কেমন হবে? 20 মণ? 20 মণ করে প্লাস হবে না নিচে থাকবে? 26-27 মণ হবে, উপরে যাবে। যাক, আমাদের অত আইডিয়া নাই। একটু দেখা যাচ্ছে আপনি 26-27 বলছেন, নাহলে 24-25 এর মধ্যে। 25-এর উপরে যাবে, নিচে না। 25-এ প্লাস থাকবে, তাও নিচে আসবে না, ভাইয়ের মন্তব্য।
আমরা আরও কিছু এই পাশ দিয়ে আরও মহিষগুলো দেখাই। বড় ভাই বেচে কিনা আজকে জোড়া কত দাম চাইলেন? দাম কত কি চাইলেন বেচে কিনা? দাম 850। 850 চাচ্ছেন? হ্যাঁ। একটু বেচে কিনা ক্ষেত্রে আইডিয়া দিবেন হয়তো বেচা 10-20 কিনা হাজার কত লাভ হবে? দেখে। ওরকমই 20,000 কম বেশি। তাই হ্যাঁ। আমরা তো দেখে আসলে অনেক ব্যবসায়ী চাই, এখানে 1-1.5 লাখ টাকা বেশিও ডিফারেন্সের দাম চাই। ওটা চাইলে চাইতে পারে। মানে আপনি কি যেটা বলছেন একটু সীমিতর মধ্যে? ওই সীমিতের ভিতরে। এগুলো ওজন ক্ষেত্রে কত মন আইডিয়া আপনাদের কাছে? ওজন 22 মন। 22 মন। তিনার টার্গেট 22 মন, এই জোড়াটার ওজনে আসবে। ঠান্ডা করে আইসক্রিম খান, আইসক্রিম আইসক্রিম খান করে 250 না দেন, ওইরকম মন্তব্য করলে কাছে বন্ধুই হাতে। এগুলো হচ্ছে মাঝারি সাইজের। কাকু একটাই নাকি? ও ওই দুইটা জোড়া, মানে দুই পাশে দুইটা ধরা আছে, এই দুইটা মিলে এক জোড়া মোষ। এটার পাশেরটা এক জোড়া ভাই নাকি? জি, দুই দাঁত না চার দাঁত এগুলো? 2 দাঁত। দুই দাঁত। একটু জোড়াটা বেচে কেনার ক্ষেত্রে কত কি দাম চাচ্ছে? ভাইয়া আমি জোড়া 4,05,000 দাম চাচ্ছি। এখন ভাগ্যে কি আছে দাম কি বলেছে হবে। কাস্টমারে? কাস্টমারে এইমাত্রই আসলাম বাজারে। তাই আসলে বাজারে তো চাইলে অনেকই দাম চাওয়া যায়, তাই না? জি, জি। সেক্ষেত্রে একটু কত হলে ছাড়ার টার্গেট করেছেন? 70-80 এর মধ্যে হলে বিক্রি করে দেবো। আশা করি আছে। জি। আচ্ছা ঠিক আছে, তিনাদের শেষ মতো এটা টার্গেট। এই পাশের একটু মাঝারি সাইজের, আমরা ওই পাশে কিছু বড় দেখলাম, ছোট দেখছি, মাঝারি দেখাচ্ছি। এগুলা সবগুলো হচ্ছে পাঠা মহিষ। কয় দাঁত বয়সের বড় ভাই? এগুলা কয় দাঁত বয়সের? 4 দাঁত বয়সের। এগুলা ওজন ক্ষেত্রে দুইটা 14-15 মন হবে নাকি? 13 মণ। একটু বেশি হবে, 13 মণ। 13 মন হবে। যাক, আমি একটু বেশি বলে ফেলাইছি। ভাইয়ের টার্গেট 13 মন। একটু বেচে কেনার ক্ষেত্রে কত দাম যাবে এগুলো? দাম যাবে 430 ভাই। তাই একটু বেচার দামটা আইডিয়া দিতে কত হলে ছাড়া যায় আসলে এগুলো? 400 যাবে। নিচে একাটুক আসে? ও ধরেন একাটুক যদি আসে, একাটুক দরদাম ক্ষেত্রে সীমিত হ্যাঁ কিছু। আসতে পারে। আমরা আর টার্গেট আইডিয়া ধারণাটা দিলাম আপনাদের। ভাই মুশকিলে গাড়ি ভাড়া ফ্রি আছে? ভাই কি বলে যে মুশকিলে গাড়ি ভাড়া ফ্রি আছে? আজকে আমরা রাজশাহী ছিটি হাটে মোটামুটি যে আমদানিগুলো দেখলাম বাজারে,
সবচাইতে মাঝারি সাইজের মহিষের আমদানি বেশি, যেগুলো হচ্ছে 2 দাঁত থেকে 4 দাঁত 6 দাঁতের মধ্যে আছে। আর এগুলো হচ্ছে কুরবানি করার মতো, এবং দেখা যাচ্ছে আপনারা এই মহিষগুলো ছেড়ে দিবেন, বড়গুলো ছেড়ে দিয়ে পালার জন্য উঠাইতে পারবেন। আবার যেগুলো হচ্ছে এই যে এই মহিষগুলো দেখছেন, আসলে লালন পালন 2.5 থেকে 3 মাসের মধ্যে লালন পালন উপযুক্ত, যেগুলো একটু ভালো হয়, মানে অল্প টাকা একটু বেশি দিয়ে কিনলেও 2 মাস থেকে 2.5 মাস 3 মাস লালন পালনের করলে এই মহিষগুলো পেলে একটু লাভটা বেশি পাওয়া যায়। কারণ অনেকে তো বলেন ভাই কোন সাইজ কোয়ালিটির মহিষগুলো কিনলে লাভজনক বেশি হয়, কারণ বাচ্চা যখন আপনারা কিনবেন ওটা দীর্ঘ মেয়াদে দেখা 6 মাস 1 বছর পালা লাগে, খরচটা বেশি হয়, লাভটা একটু কোনো কম ব্যয়ের হয় আসে। তবে আপনারা যদি 2.5 লক্ষ 3 লাখ এর মধ্যে 3.5 লাখ এর মধ্যে মহিষগুলো লালন পালন করবেন 2.5 থেকে 3 মাস, তাহলে এই মহিষগুলো একটু পেলে লাভটা কিছু বেশি পাওয়া যায়। যেমন এখানকার যে মহিষগুলো আছে বাইরে, এগুলো 2 দাঁত না 4 দাঁতের ভাই? এটা দুধাত 2 দাঁত বয়সের মহিষ, এগুলো জোড়াই। আসলে চাওবাদি একটু বেচে কেনার দামটা বলবেন তো? 175 নেবো একটা এই দুটো নেবো জোড়া 3 লক্ষ 3.5 লক্ষ যাবে। 3,50,000 একটু কি নিচে আসবে এগুলো বেচা যখন বেচতে যাবেন? হয়তো 5,000 কম বেশি 5,000 কম বাড়ে। আমরা একটু দামের আইডিয়া ধারণাটা দিলাম, যেগুলো বললাম 2.5-3 মাসের মধ্যে লালন পালন করলে ভালো হবে। এই ছিল আজকে রাজশাহী সিটি হাট থেকে। সবাই ভালো থাকবেন। সপ্তাহে 2 দিন প্রতি রবিবার এবং বুধবার হাট চলবে সকাল থেকে সারা দিন।